নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা সকালে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন তো এই প্রাকৃতিক আলপথ আর মেঠো পথ দেখে আপনাদের মন কেমন লাগে? অবশ্যই গ্রাম যারা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজোটি হয় সেটি। আমি কি করছি বলুন তো? আমি করছি আমাদের যে লক্ষ্মীর বাহন পেঁচা সেটাকে রং করছি। আসলে প্রত্যেক বছরই এই ঠাকুরগুলোকে আমরা ধুয়ে তারপরে আবার নতুন করে সিংহাসনে পুজো করি। তো প্রত্যেকটা বছর পুজো করতে করতে এই বাহনগুলোর রং উঠে চলে গেছে। আমি তার জন্য আমার শাশুড়ি মাকে বললাম, আমাকে দিন, আমি এগুলো সুন্দর করে আবার রং করে দিচ্ছি। তো এগুলো আমি রং করতে আরম্ভ করে দিয়েছি। ফাইনাল লুকটা আর আপনাদের দেখানো হয়নি। অবশ্যই ফাইনাল লুকটা লাস্টের দিকে দেখতে পাবেন। এরপর বিকেলবেলা হতেই আমি আরম্ভ করে দিয়েছি আলপনা দিতে। আসলে আমাদের এই পৌষ সংক্রান্তিতে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা গোটা বাড়ি সুন্দর করে আলপনা দিতে হয়। তাই আমি গোটা বাড়ি সুন্দর করে আলপনা দিতে আরম্ভ করে দিয়েছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই আলপনাটা আমি মকর সংক্রান্তি পুজোর আগের দিনকে দিচ্ছিলাম। আসলে আগের দিন আমি গোটা বাড়ি আলপনা দিয়ে রাখলাম, যাতে পরের দিন পুজো আরম্ভ হওয়ার আগে গোটা বাড়ি আলপনাটা সুন্দরভাবে ফুটে যায় এবং গোটা বাড়ির উঠোনটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এই পৌষ সংক্রান্তিতে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য লুকিয়ে আছে। কারণ এই পৌষ সংক্রান্তিতে আমাদের গ্রামের দিকে প্রত্যেকজনের বাড়িতেই প্রায় লক্ষ্মী পুজো হয়। আর সবাই গোটা বাড়ি খুব সুন্দরভাবে আলপনা দেয়, যাতে প্রত্যেকটা বাড়ির রূপ আরও সুন্দরভাবে খুলে যায়। আপনাদের এরপর আমি আমার এই গোটা বাড়ি আলপনার ফুল লুকটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আর বলুন কেমন লাগছে। আমি যেমন একদিকে গোটা বাড়ি আলপনা দিতে ব্যস্ত, অন্যদিকে আমার শ্বশুর শাশুড়িও সেরকম নানান কাজে ব্যস্ত। যেমন আমার শাশুড়ি দেখুন চাল ভাঙতে ব্যস্ত, এটা হচ্ছে চাল গুঁড়ি করছে। সেটা হচ্ছে সকাল থেকে চাল ভিজিয়ে রেখে তারপরে সেই চালের জল ঝরিয়ে সেটা এই হামানদিস্তার মধ্যে ভেঙে গুঁড়ো করে চাল গুঁড়ি করছে। তো এই চাল গুঁড়িটা দিয়ে পিঠে বানানো হবে। তো এই পিঠে এই চাল গুঁড়ির পিঠে বানালে পিঠে নিঃসন্দেহে খুব টেস্টি হয়, খুব সফট হয় আর পিঠে একদমই ভাঙে না। তার জন্য আমার শাশুড়ি দেখুন বিকালবেলায় বসে পিঠে তৈরির জন্য চাল গুঁড়ি করতে আরম্ভ করে দিয়েছে। তো এই চালগুলো তো একবারে হামানদিস্তার মধ্যে সব গুঁড়ি করা সম্ভব না, তাই কিছুটা করে গুঁড়ি করছে এবং সেগুলো চেলে নিচ্ছে। চেলে যেগুলো একদম পুরো মিহি গুঁড়ি হচ্ছে সেগুলো রেখে দিচ্ছে, আর তারপর আবার নতুন করে আবার ভাঙতে আরম্ভ করে দিচ্ছে। এইগুলো কি বলুন তো, নতুন যে খড়টা পাওয়া যায়, আমরা নতুন ধানের যে খড়টা থাকে সেই খড়টা থেকে আউনি বাউনি তৈরি করা হচ্ছে। তো এটাও হচ্ছে আমাদের পুজোর একটা রিচুয়াল, যেটা হচ্ছে এই আউনি বাউনি তৈরি করা। কেমন লাগলো এই নতুন নতুন রিচুয়ালগুলো দেখে অবশ্যই জানাবেন।
এইদিকে আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে পুজো করবার জন্য। অঘ্রাণ মাসে যে নতুন ধানটি পাওয়া যায় সেই ধানটাই এই সিংহাসনে আমরা ঢেলে তার ওপর সমস্ত ঠাকুরদেরকে বসিয়ে তারপরে পুজো করা হয়। এটাই হচ্ছে পৌষ সংক্রান্তিতে আমাদের লক্ষ্মী পুজো, যেটা হচ্ছে আমরা যে ধানটা চাষ করি, যে ধানটা নতুন ধানটা পাই, এরপর এই ধানটা পুজো করে আমরা পুরো ১ বছর আমরা কলসির মধ্যে রেখে দিই। এইটাই হচ্ছে রিচুয়াল। আপনাদের পুজোটা দেখুন এবং তার সঙ্গে ওইখানে নতুন যে প্যাঁচাগুলোকে আমি রং করেছি সেগুলোও আপনারা দেখতে পারবেন, যার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এইখানে পুজোর মাধ্যমে দেখে নিন এই প্যাঁচাগুলোর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটি কথা না বলে পারছি না, এই ভিডিওটার পিছনে আমার হাজব্যান্ডেরও অবদান অনেক, কারণ আমি সেদিনকে এতটাই ব্যস্ত ছিলাম তার জন্য আমি সমস্ত ভিডিও ক্লিপস নিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড এই সমস্ত ভিডিওগুলো করে রেখেছিল। তাই এই ভিডিওটার মাধ্যমে আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই। অপরদিকে আমাদের ঘরের লক্ষ্মী পুজো হয়ে গেছে, বাইরে রাধা গোবিন্দের পূজা আরম্ভ হয়েছে। এরপর আমাদের আরও কিছু রিচুয়াল আছে যেটা রাতের বেলায়, এই পৌষ সংক্রান্তির যে ব্রতটা সেটা রাতে পালন করা হয়। এইখানে থালার মধ্যে নেওয়া হয়েছে গোবরের কিছু গুলি, এছাড়া নেওয়া হয়েছে সিঁদুর, আতপ চালের গুঁড়ি আর 3 রকমের ফুল, সর্ষের ফুল, মূলোর ফুল ও গাঁদা ফুল। প্রথমে এই গুলিগুলোকে দেওয়া হলো এবং তার উপর সিঁদুরের প্রলেপ দেওয়া হলো এবং এই 3 রকমের ফুল আর চালের গুঁড়ি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে শঙ্খ, ধূপ আর ধুনো আর গঙ্গার জল কিছুটা, আর এর সঙ্গে একটা মন্ত্র বলা হচ্ছে, সেটা হচ্ছে এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আমাদের পৌষ 12 মাস, লোকেদের পৌষ 1 মাস। এই মন্ত্রটা বলা হচ্ছে আর তার সঙ্গে শঙ্খধ্বনি। আমাদের পল্লী গ্রাম বাংলার একটা পুরনো ঐতিহ্য এবং একটা পুরনো রীতিনীতি বলতে পারেন। আমাদের প্রত্যেকটা গ্রামবাসীরা এই রীতিটা মেনে চলে। আমাদের এখানকার এই নিয়ম পৌষ মাসের পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজোর নিয়ম। এই নিয়মকানুনের মাধ্যমে আমরা পৌষ মাসকে সারা বছর আমাদের কাছে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যাই হোক, এরপর তৈরি হয়েছিল আমাদের বাড়িতে আজকে রাতে পিঠে পুলি। তো এই পৌষ সংক্রান্তিতে আশা করি সবার বাড়িতেই পিঠে পুলি তৈরি করা হয়, আমাদের বাড়িতেও তৈরি করা হয়েছিল। পিঠের রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, পরে একটা দিন অবশ্যই শেয়ার করব। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।